ডাকিয়েছি কারণ কিছুদিন ধরে দেখছি আমার নামে একটা কুৎসা রটানো হচ্ছে। এমডি আরিফ বক্স বলে একটা ছেলে, তো ও বেসিক্যালি আমার মিসেসের দুটো তিনটে বিজনেস আছে, তো ওই বিজনেসের ও পার্টনার ছিল। তো আমার শুধু একটাই বলার, যে যাই হোক না কেন, ও কেস করেছে, আমিও এফআইআর করেছি, ও এফআইআর করেছে, সবটাই কোর্টের কাছে আছে। আমি ভুল না সঠিক সেটা কোর্ট ডিসাইড করবে। এরকমভাবে মিডিয়াতে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই। আর ভালো কাজ দুটো করতে গেলে এরকম অনেকজন আছে যে হয়তোবা এরকম চায় যে ভালো কাজ না হোক। আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। যদি দায়বদ্ধতা না থাকতো, আপনারা জানেন 2020 সালে আমি গিয়ে রাত্রেবেলা নিজের প্রাণের চিন্তা না করে 40 থেকে 45টা মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছি। তারপরে কি হলো? তারপরে একটা থ্যাংক ইউ কারো থেকে আমি পাইনি। কারণ এটার পেছনে একটা কারণ আছে। কারণ আমার নামে একটা ক্রাইম ব্রাঞ্চে কেস হয়েছে, তো সবাই ওই কেসটার অপেক্ষাই করছে যে কেসটার রায় কি হবে, আমি কি ভুল না ঠিক, তো সেটা ডিসাইড করার জন্য 3 বছর হয়ে গেল ওই কেসটা এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে। আর আমার লয়ের উপরে যথেষ্ট বিশ্বাস আছে। তো আমি চাই এখন যখন আবার প্রচার চেষ্টা হচ্ছে, তো সেটাও যেহেতু কোর্টে আছে, তো সেটা মানে এফআইআর হয়েছে, কোর্টে যাবে। আমি অনেক এগেনস্টে যা যা এফআইআর করার আমি করেছি, তো সেটা কোর্টেই ডিসাইড হোক। শুধু শুধু মানুষের মনে বিভ্রান্ত করে তো কোনো লাভ নেই। আর আজকে ডেটে দাঁড়িয়ে আমি জিবি হাসপাতালে অ্যাজ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করছি। জিবি হাসপাতালের তার পেছনে ব্যাকবোনের মতো দাঁড়িয়ে আছে। আজকে 22 মাস হয়েছে আমি চাকরিতে ঢুকেছি। আমি অ্যারাউন্ড 600 মেশিনস রিপেয়ার করেছি উইথ এ কস্ট অফ অলমোস্ট 1,20,000। এই 600 অ্যারাউন্ড অ্যাপ্রক্সি যে 600 মেশিন রিপেয়ার করলাম, এটার ভ্যালু হয়তো অনেক বেশি, 2-3 কোটি টাকার উপরে, 4 কোটি টাকার উপরে হবে যদি আমি হিসাব করিনি। বড় বড় মেশিন আমি রিপেয়ার করছি তাতে, যাতে ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট পেশেন্টদের উইদাউট এনি ইন্টারাকশন দিতে পারে। আজকে এরকম উৎসাহ দিয়ে যদি একটা গভর্নমেন্ট আমার উপর একটা সন্দেহ চলে আসে, ধরুন আমি চাকরির থেকে বহিষ্কৃতই হলাম, লসটা কার হবে? আজকে আমার যে কাজটা, এই কাজটা করার মতো আরেকটা দ্বিতীয় লোক নেই ত্রিপুরাতে। তো আমি চাইবো জনগণ যাতে আমার পাশে থাকেন। আমি সবসময় যুদ্ধ করে এসেছি, আর যুদ্ধ করেই জিতেছি। আর আমি আজকেও কনফিডেন্ট যে আমি কোনো ভুল করিনি। আর কোর্টের কাছে আমি যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, আমি দেব। আর কোর্ট এটার যথেষ্ট যাই শোনাবেন, সে আমি দোষী হই বা আমি দোষী না হই, সেটা আমি মাথা পেতে দেব। তো সুতরাং প্লিজ, মানে কুৎসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। সেই কথাটা বলতেই আমি আজকে এসেছি। আমি কাউকে দোষারোপ করতে আসিনি, কাউকে আমি দোষ দিতে আসিনি, বা নিজের দোষ আমি ঢাকতেও আসিনি। যদি আমার দোষ থাকে আমি নিশ্চয়ই শাস্তি পাবো, আর যদি আমার দোষ না থাকে তাহলে নিশ্চয়ই পুরস্কার পাবো। এতটুকু কথা বলার জন্যই এসেছি। আর কোর্টে কেসটা আছে, আমার আগের কেসটাও কোর্টে আছে। আর আশা করছি যে সবাই কোর্টের উপরে যথেষ্ট বিশ্বাস রাখেন। আপনারা মিডিয়ার লোক, আপনারাও বিশ্বাস রাখেন কোর্টের উপরে, কোর্টের ন্যায়ের উপরে। তা আমিও যথেষ্ট ন্যায়ের উপরে ভরসা রাখি। তো সুতরাং যখন আমি 40-45 জনের প্রাণ বাঁচিয়ে মানে একটা থ্যাংক ইউর আশা করিনি, কারণ কোর্টের উপরে আমার বিশ্বাস। কোর্ট কবে এটা রায় দেবে, তারপরে হয়তোবা মানুষ থেকে আমি পুরস্কার পাবো বা তিরস্কার পাবো। এটার বেলাও কোর্ট যখন রায় দেবে তখনই আপনারা মন্তব্য করবেন, এটা আমার